আসসালামু আলাইকুম। প্রাণবিন এডুকেশন থেকে সিনিয়র কনসালটেন্ট আশরাফুন্নেসা। আজকে চলে আসলাম আরো একটি নতুন ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে বিক্রমপুরের ছেলে। ভাইয়া, কি নাম তোমার? আমার নাম হচ্ছে আরাফাত মাহাদি। ওকে, আরাফাত মাহাদি রিসেন্টলি সাউথ কোরিয়ার ইএপি প্রোগ্রামে ভিসা পেয়েছে। তো আসুন আরাফাতের মুখ থেকে শুনে নেই তার এই যাত্রার যে তার অনুভূতিগুলো আছে এবং এই যাত্রায় সে কি কি প্রবলেম ফেস করেছে। তো সেই সমস্ত সম্পূর্ণ কথা আমরা আরাফাতের মুখ থেকে শুনি। তো ভাইয়া, তুমি তোমার পুরো পরিচয়টা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বিক্রমপুর থেকে এসেছি। আমার নাম হচ্ছে আরাফাত মাহাদি, যেটা পূর্বে বলেছি। এবং আমি এখানে এসেছি আমার বন্ধুর থেকে জেনে যে আমার বন্ধু হচ্ছে প্রাণবিন এডুকেশনের কনসালটেন্সি থেকে এখান থেকে প্রসেসিং করে কোরিয়া চলে গেছে। তো ও আমাকে নাম্বারটা দেয় এখানে আসার। এখানে প্রথমে আমি অ্যাট ফার্স্ট মামুন ভাইয়ের নাম্বার পাই এবং এখানে আসি এবং এখানে এসে আমি ফাইল ওপেন করি। আর ফাইল ওপেন করার পরে এখানে যত ইউনিভার্সিটি আছে তাদের অ্যাপ্লিকেশন টাইমলাইন আর অ্যাপ্লাই করবো কিনা সে সম্পর্কে আমাকে বলা হয়। এবং আমি যখন আইএলসটা কমপ্লিট করি দেন আমি ইনজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। আর আমার আইএলসের স্কোর ছিল 5.5। ওকে, তো ভাইয়া, তুমি তো নরমালি আমাদের এখানে ফাইল প্রসেস শুরু করেছিলে ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য। তো তোমার মাথায় কিভাবে আসলো যে ব্যাচেলর্সে না যে আসলে যদি তুমি ইএপি প্রোগ্রামে যাও তোমার জন্য এটা ভালো ডিসিশন হবে? জি, আমি এখানে কোরিয়া থেকে আমার যাওয়ার আশা অনেক আগে থেকেই ছিল। তো আমার 3 বছর স্টাডি গ্যাপ নিয়ে এখানে আসছি। আর এটা হিউজ পরিমাণে গ্যাপ। আর ব্যাচেলরে আমি যেটা জেনেছি যে ব্যাচেলরের ডিরেক্ট ভিসা খুবই রিজেকশন হচ্ছে। তো ইতিমধ্যেই আমি ইএপি সম্পর্কে জানতে পারি যে ভিসা ইস্যুয়েন্স নাম্বার ইস্যু হলে ভিসা প্রায় কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ভিসা ইস্যুয়েন্স নাম্বারটা প্রাণবিন এডুকেশনের হেল্পের মাধ্যমে পাই এবং আমার এই ভিসাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ওকে, তো তোমার তো আরেকটা ইউনিভার্সিটিতে খুব সম্ভবত অ্যাপ্লাই হয়েছিল, রাইট? যেটা তো তোমাকে ডেফার করে মার্চেন্টিক দিয়েছিল। জি। তো তোমাদের ইন্টারভিউ ডেফার করেছে, প্লাস তোমাদের অনেকগুলো আমরা ডেমো ইন্টারভিউ সেশন রেখেছিলাম, যেটার কারণে যেন তোমাদের ইন্টারভিউটা খুব ইজিলি ক্লিয়ার করতে পারো। কারণ সবাই জানে মোটামুটি যে ইএপি প্রোগ্রামের ইন্টারভিউটা অনেক ইম্পর্টেন্ট। নর্মালি ইন্টারভিউ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিজেক্টেড হয়, যারা ইএপিতে ফার্দার প্রসেস করতে পারে না। সো এই ক্ষেত্রে তোমার মতামতটা কি? আমরা যে ডিসিশন নিয়েছিলাম যে তোমাদের একটা প্রি সেশন করব তোমাদের ইন্টারভিউ রিলেটেড, সো এটার আমাদের ডিসিশনটা তোমার কাছে কেমন লেগেছিল? জি, আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনের যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো খুব হেল্পফুল ছিল। যেমন আমি প্রথমে সাহস পাচ্ছিলাম না, ট্রেনিং সেশনে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারছিলাম না, কিন্তু বিশেষ করে আপনি আমাকে যে হেল্পটা করছেন এজন্য আমি খুবই সাহসিকতার সাথে ইন্টারভিউ দেই এবং আমি ইউনিভার্সিটির প্রফেসরকে ইমপ্রেস করতে পারি এবং আমার ইন্টারভিউতেই উনি আমার অফার লেটার কনফার্মেশনটা বলে দেন। ডিরেক্টলি বলেছে সি ইউ ইন কোরিয়া। আচ্ছা, তোমার কনসালটেন্ট কে ছিল ভাইয়া? আমার কনসালটেন্ট ছিলেন আশিয়া আপু। ওকে, তো এই যে তোমার যে যাত্রা ছিল মোটামুটি প্রাণবিনের সবাই তোমাকে হেল্প করেছে। সো আমাদের যে কাউন্সিলর যারা এক্সপার্ট কাউন্সিলর যারা আছে তাদের সার্ভিস তোমার কাছে কেমন লেগেছে? তারা তোমাকে কিভাবে ঠিকঠাক ভাবে তোমাকে সমস্ত বিষয় গাইড করতে পেরেছিল? বা তোমার কি কখনো মনে হয়েছে যে এই সেক্টরটা আমার জন্য ভালো হয়নি, বা আমি এই বিষয়টা আমার কাউন্সিলর থেকে বা প্রাণবিনের কোনো একটা টিম মেম্বার থেকে জানতে চেয়েছি, আমাকে ইনফরমেশন গুলো দেওয়া হয়নি, এরকম কি কখনো তোমার সাথে হয়েছে? না, এমনটা কখনো হয়নি। ওকে, ঠিক আছে। সো আপনারা শুনে নিয়েছেন তার মুখ থেকে তার অনুভূতি। সো ভাই, এখন ভিসা পেয়ে কি রকম অনুভূতি হচ্ছে তোমার? কি রকম লাগছে? ভিসা পেয়ে এখন অনুভূতি বলে প্রকাশ করার মতো না। তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি ভিসা পেয়েছো, একটু হাসো। জি, অবশ্যই। আচ্ছা, তো এখন বলো তোমার অনুভূতি কি? অনুভূতি কিছুদিন পরে উড়াল দিয়ে কোরিয়াতে পাচার হয়ে যাব, এই আর কি একটা অনুভূতি। ওকে, তোমার তো বার্থডে কবে যেন ছিল? 21 তারিখে না? জি। আচ্ছা, ও কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল আপু কোনোভাবে আমার ফ্লাইটটা 21 তারিখের পরে পাঠান। সো হ্যাপি বার্থডে, যদিও গতকালকে ছিল। হ্যাপি বার্থডে। আচ্ছা, সো ভাইয়া, তো পরবর্তীতে যারা এখনো ডিসিশন নিতে চাচ্ছে সাউথ কোরিয়াতে যাবে অথবা হায়ার স্টাডির জন্য বাইরে যাবে, বাট ডিসিশন নিতে তাদের একটু হিমশিম খাওয়া লাগতেছে, কারণ এখন
হাজার হাজার এজেন্সি আছে বাংলাদেশে, প্রতিটা গলিতে গলিতে ধরো এজেন্সি আছে। তো তোমার মতে কি, তুমি কি প্রাণবিনকে সাজেস্ট করো তাদের জন্য, যে প্রাণবিন তাদের জন্য বেস্ট অপরচুনিটি হবে? জি, প্রাণবিন এডুকেশন খুব আগে থেকেই আমার জানা মতে খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে। যেমন হচ্ছে আমি আমার ফ্রেন্ড থেকে জানতে পেরেছি। আর আমি যে সার্ভিসটা পেয়েছি, আমিও আমার যারা হচ্ছে পরিচিত যারা থাকবে বা যারা কোরিয়া যাওয়ার জন্য আম আমাকে আমার থেকে পরামর্শ নিতে চাবে, তাদেরকে আমি সুপারিশ করতে পারি যে আপনারা প্রাণবিন এডুকেশনে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ভাইয়ার রিকমেন্ডেশন। আচ্ছা, তো আপনারা জেনে নিয়েছেন আরাফাতের মুখের থেকে তার হচ্ছে অনুভূতিগুলো। সো আপনিও যদি চান যে আমার পাশে অথবা প্রাণবিনের কোনো একটা টিম মেম্বারের পাশে বসে এভাবে ভিসার আপনি রিভিউ দিবেন, তাহলে চলে আসুন প্রাণবিন এডুকেশনে, ইনশাল্লাহ আপনার সাকসেস হবে আমাদের হাত ধরে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।